ক্লাস 9 এর উপপাদ্য 20 সে ভালো করে প্রশ্ন বুঝতে হবে আগে। কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে, এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। চলো ভালো করে কি বলছে, যে কোন ত্রিভুজের, আমরাকে প্রথমত কি নিতে হবে, একটা ত্রিভুজ নিতে হবে। চলো আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, এই ত্রিভুজটার নাম দিলাম আমি এ বি সি। চলো ত্রিভুজের কথা বলা হচ্ছে, তার জন্য ত্রিভুজ নিলাম। তাহলে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, এবার যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু নিতে হবে, একদম মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু নিলাম কি ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু নিলাম কি আমি ই। ঠিক আছে, বলছে এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ, এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে গেলাম কে ডি এ। বলছি এই বাহুটা কি হবে, তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তৃতীয় বাহু তাহলে কোনটা পড়ে থাকলো, বিসি। এই বাহুটা হবে বিসির অর্ধেক হবে। এটা অনেক কাজে লাগবে, পরবর্তীতে আমরা বুঝতে পারবো ক্লাস 10 এ। এই বিসি বাহুর অর্ধেক হবে, অর্থাৎ বোঝালে আমরা প্র্যাকটিক্যালি বোঝালে এরকম হবে, বিসি যদি ধরলে 10 সেমি হয় তাহলে ডি হবে 5 সেমি। এটাই বলছে যে ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক। আবার এই বাহুটা কি হবে, আবার সমান্তরালও হবে। তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরাকে এখানে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রদত্ত কি লিখবো, যেটা ছবি আঁকলাম এটাই হচ্ছে আমাদের প্রদত্ত। তাহলে কি লিখবো আমরা, ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এদের সংযোজক সরলরেখাংশ হচ্ছে কি ডি ই। বোঝা গেছে? ব্যাস, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, যে দুটো প্রমাণ করতে হবে, ডি সমান হাফ বিসি এবং ডি সমান্তরাল বিসি। ডি সমান হাফ বিসি এবং ডি সমান হচ্ছে কি বিসি। আমরা লিখে দিই প্রদত্ত কি পেলাম, তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর মধ্য বিন্দুকে ডি এবং এসি বাহুর মধ্য বিন্দু কি পেলাম, কি দিলাম কি, এবং এদের সংযোজক রেখাংশ কি পেলাম, ডি ই। তার জন্য কি ব্যাস প্রদত্ত কমপ্লিট। এবার কি প্রামাণ্য, কি প্রমাণ করতে হবে, এটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এক নম্বর ডি এ সমান হাফ বিসি, আর 2 নম্বর কি প্রমাণ করতে হবে, ডি এ সমান্তরাল বিসি। প্রমাণের সুবিধার জন্য আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব, এই ডি বাহুকে বর্ধিত করতে এ পর্যন্ত বর্ধিত করে দিব। এটা তো ই নাকি, ডি বাহুকে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যাতে ডি সমান ই এফ হয়। দিয়ে তারপর একটা কাজ আছে, যুক্ত করে দিব, সরি সি এফ যুক্ত করে দিব।
কি বুঝতে পারলা? এই ভালো করে এখানে আরেকটা কি জিনিস পেলাম, তাহলে এই বাহুর সাথে এই বাহুটা কি পেলাম? সমান। কেমন ভাবে অঙ্কন করলে, আবার ভালো করে শুনো। তাহলে ডি কে বাড়াবো, কেমন ভাবে বাড়াবো? যাতে ডি সমান ই এফ হয় এবং সি এবং এফ কি করে দিলাম? যুক্ত করলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রমাণ, সরি অঙ্কন, কি অঙ্কন করলাম তাহলে সবাই একটু বলো। তাহলে আমি লিখলাম ডি কে, ডি এ বাহুকে তো এমন ভাবে বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম যাতে ডি ই সমান এফ ই এ হয় এবং সি কমা এফ যুক্ত করলাম। দেখো ছবিতে কি পেলাম, একটু ছবিগুলো লক্ষ্য করি। তাহলে ছবিতে পেয়েছি এই বাহুর সাথে এই বাহু সমান, তাই না? এই বাহুর সাথে এই বাহু সমান, তাই না? আবার এই বাহুর সাথে এই বাহু সমান অঙ্কন অনুসারে। এবার আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। কি প্রমাণ করব? সর্বসম। এ ডি এ আর সি ই এফ, এই দুটো ত্রিভুজকে কি প্রমাণ করব? সর্বসম প্রমাণ করা প্রথম কাজ। তাহলে আমরা প্রমাণের শুরুতে লিখব ত্রিভুজকে এ ডি এ এবং ত্রিভুজকে সি ই এফ এর মধ্যে। চলো এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান পাচ্ছে, ওই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের কি কি মিল পাচ্ছে ভালো করে দেখো। তাহলে এই ত্রিভুজের এই বাহুর সাথে এই ত্রিভুজের এই বাহু সমান আছে, তাই নাকি? তাহলে আমি লিখে দিব যে এ ই, তাই না, সমান কি পাচ্ছি আমরা? ইসি, তাই তো? সমান এই ত্রিভুজের কি? ইসি। আবার নেক্সট পাচ্ছি আমরা ইসি, তাই তো? আবার আমরা এই ত্রিভুজের পাচ্ছি ডিই, ডিই সমান কি পাচ্ছি আমরা? ইএফ, হলো ইএফ। আর এই কোণের সাথে এই কোণ আছে কি কোণ? বিপরীত কোণ সমান। এটা 1 নম্বর পদ্ধতি প্রমাণ করেছিলাম আমরা। তাহলে এই দুটো কোণ সমান সেই মোতাবেক, এবং কোণ এ ই ডি, তাই তো? এ এ ডি সমান সি এফ, সি এ এফ। তাহলে এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ হয়ে গেল। অতএব আমরা লিখতেই পারবো ত্রিভুজ এ ডি এ সর্বসম ত্রিভুজ কি পেলাম? সি ই এফ। কোন কিসের শর্ততে? এস এ এস এর শর্তানুসারে। ব্যাস, সম হলে বাকি সব অনুরূপ বাহু সমান, বাকি সব অনুরূপ কোণ সমান। তাহলে কোনটা? এ কোণের সাথে সি কোণ হচ্ছে অনুরূপ কোণ, আর এ ডি বাহুর সাথে সি এফ বাহু হচ্ছে কি? অনুরূপ বাহু। বুঝতে পারছো? এগুলো সমান। তাহলে লিখে দিব অতএব কি পেলাম? অতএব এ ডি সমান পাচ্ছি আমরা সি এফ, তাই তো নাকি? কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, তাহলে বুঝতে পারবা। আমরা পূর্বে দেখাচ্ছি প্রদত্ততেই বলা আছে এই বাহুর সাথে এই বাহু সমান, তাই তো নাকি? এই বাহুর সাথে এই বাহু সমান পূর্বে বলা নাই? বলা আছে তো নাকি? তাহলে এখন পেলাম এই বাহুর সাথে এই বাহু সমান, আর পূর্বে বলা আছে এই বাহুর সাথে এই বাহু সমান, তাই না? তাহলে অতএব পাচ্ছি আমরা এই বাহুর সাথে এই বাহু সমান, তাই তো নাকি? তাহলে অতএব পাচ্ছি কি আমরা? যে
অতএব পাচ্ছি আমরা এফ বা সি এফ সমান পাচ্ছে কি বিডি। সি এফ সমান কি পাচ্ছে বিডি বা ডিবি লিখতে পারে, কোনো সমস্যা নাই, একই জিনিস। এটা বলার কারণ কি আমরা প্রদত্ত অনুসারে পেয়েছি, লিখে দিচ্ছি, না লিখলে হবে। এটা প্রদত্ত নু সারে পেয়েছিলাম কি এডি সমান ডিবি, এটা পেয়েছিলাম না, ওই তো লেখা ছিল না এডি সমান ডিবি, এই কারণে এটা সমান হলো। আবার এবার কোন সমান কোন সমান পাচ্ছে ই এডি কোন ই ই এ ডি সমান কোন পাচ্ছে কি কোন হ্যাঁ ইসিএফ, তাই তো ইসিএফ, এই দুটো সমান, কিন্তু এই কোন দুটো আবার জেড এর মতো হয়ে আছে, তাই না? এই কোন দুটো আবার জেড এর মতো আছে, তাই না? এটা ভালো করে দেখো, এইরকম কোন জেড এর মতো কোন কি কোন বলা হয় একান্তর কোণ। তার জন্য এখানে লিখে দেবো কিন্তু এরা একান্তর কোণ, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে এই কোণ দুটো সমান, আবার এরা কি কোণ একান্তর কোণ। আর একান্তর কোণ হলে এর জন্য অতএব লিখে দিব আমাদের এডি সমান্তরাল এফসি। অতএব এডি সমান্তরাল কি পাবো আমরা এফসি বা সিএফ। এডি সমান্তরাল কি পেয়ে গেলাম এফসি। অতএব এডির সাথে যদি এফসি সমান্তরাল হয় তাহলে অতএব ডিবি সমান্তরাল এফসি হবে, কারণ ওটা একটাই বাহু। তাহলে কি পেলাম দেখো ভালো করে, একটু ভালো করে দেখো। তাহলে এই চতুর্ভুজটা যদি একটু খেয়াল করি আমরা, ডিবিসিএফ এই চতুর্ভুজের এই বাহুর সাথে ডিবির সাথে এফসি সমান পেলাম, আবার এই ডিবির সাথে এফসি কি পেলাম সমান্তরাল পেলাম। দেখালাম না সমান এবং সমান্তরাল। আমরা জানি এর আগের সামেটিভে করেছি যে কোন চতুর্ভুজের এক জোড়া বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা কি হবে সামান্তরিক হবে। অতএব এটা একটা সামান্তরিক প্রমাণিত। চতুর্ভুজ, এই চতুর্ভুজ লিখতে হবে, চতুর্ভুজ ডিবিসিএফ এর এই পেলাম চতুর্ভুজ ডিবিসিএফ এর কে ডিবি সমান পেলাম এফসি, পেপসিলাই এফসি, ডিবি পেলাম কে এফসি এবং ডিবি সমান্তরাল এফসি। তাহলে অতএব চতুর্ভুজ ডিবিসিএফ একটি সামান্তরিক। তাহলে সামান্তরিক যদি হয় তাহলে তার সব বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই তো নাকি? তাহলে অতএব এখান থেকে পেয়ে গেলাম আমরা ডিএফ ডিএফ সমান কি পেলাম বিসি এবং কি পেলাম ডিএফ সমান্তরাল বিসি। হলো অতএব ডিই সমান না সমান্তরাল কি পেলাম বিসি। তাহলে 1 নম্বর প্রমাণিত। 2 নম্বর তো এমনি আর করতে হবে নাকি, 2 নম্বর তো এমনি হয়ে যাবে। দেখো কি পেলাম, এটা একটা যেহেতু সামান্তরিক হয়ে গেল তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। আচ্ছা এই জায়গাটাতে একটু লিখে দিবা যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু সমান্তরাল ও সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। কি বললাম চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু, এই জায়গাটা লিখে দিতে হবে, এই জায়গাটায়। হ্যাঁ এই জায়গাটায় কি লিখবো আমরা চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু সমান ও সমান্তরাল হলে
চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে এই কারণে এটা একটা সামান্তরিক হলো, ঠিক আছে। ব্যাস, আর সামান্তরিকের বিপরীত বাহু হলো সমান এবং সমান্তরাল। তাহলে এই বাহুর সাথে এই বাহু সমানও পেলাম, আবার কি পেলাম, সমান্তরাল পেলাম। এবার 2 নম্বর কিভাবে প্রমাণ করছে এখন। আচ্ছা, প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিছি, একদম ভালো করে রিভিশন দিয়ে নিবা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার লাস্ট স্টেপ প্রমাণ করার জন্য একটু খাটনি আছে। এ বি সি সাথে এই বাহু তো সমান নাকি, এটা লিখবো আমরা যে বিসি সমান কে ডিএফ, তাই তো নাকি, বিসি সমান ডিএফ তো নাকি। তাহলে বা বিসি সমান ডি প্লাস এফ ইএফ, কি ডি প্লাস কি ইএফ, তাই তো নাকি, ডি প্লাস এ ইএফ, আবার ডি সমান ইএফ আছে, তাই তো নাকি, ডি ডিই সমান ইএফ হলো, বা বিসি সমান কি টু ডিই, টু ডিই, কেননা পাশে লিখে দেব টু ডি, কেন, কারণ ডি সমান এ ইএফ, তাই তো, কারণ কি যেহেতু ডি সমান কি, বুঝতে সমস্যা আছে কি, হয়ে গেল, তার কারণে হলো। অতএব আমরা লিখতে পারি ডি সমান হাফ বিসি। এই দুইকে এদিকে দিয়ে দাও, এই দুইকে এদিকে আসলে কি হবে, হাফ বিসি হবে না, ডি সমান পেলাম হাফ বিসি, কি পেলাম, 2 নম্বর প্রমাণিত।